শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের পছন্দের অনুষ্ঠান আড্ডার প্রহর। চিঠি, ফেসবুকে শ্রোতাদের মতামত পাঠ ও ফোন আলাপ এবং সেই সাথে গান নিয়ে অনুষ্ঠান। হ্যাঁ, প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আড্ডার প্রহরে রয়েছে আমি রাজিউর রহমান এবং আমার সাথে রয়েছে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রাফি। আড্ডার প্রহরে আপনারা যুক্ত হতে পারেন ৩টি মাধ্যমে। একটি হচ্ছে চিঠি পাঠিয়ে, অপরটি ফোন করে এবং আরেকটি হচ্ছে যে আমাদের অফিসিয়াল ফেসবুকে যে পেজটি রয়েছে, এই পেজটিতে যুক্ত হয়ে। আর চিঠি পাঠানোর ঠিকানা আড্ডার প্রহর প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও ৫১০০। আর ফেসবুকে যদি আপনারা এই অনুষ্ঠানে আপনাদের কথাগুলো বলতে চান, তবে লগইন করুন www.facebook.com/bbthkg এই ঠিকানায়। আর যারা ফোন করতে চান, ফোন নাম্বারটি তাদেরকে জানিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি হচ্ছে ০১৭৩০২৪০০৩৭। আবার বলছি ০১৭৩০২৪০০৩৭। এই নাম্বারে ফোন করে আজকে যে স্ট্যাটাস দেয়া থাকবে তার উপরে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আর যেসব বিষয় নিয়ে আপনারা কথা বলবেন তা হলো কারো জন্মদিনে, বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা অথবা মৃত্যুবার্ষিকী এবং শোকের স্মরণে সান্ত্বনা জানান। বাংলার রূপবৈচিত্র্য, দর্শনীয় স্থান বা ঐতিহাসিক পুরাকীর্তি নিয়েও আপনারা লিখতে পারেন। আপনারা লিখতে পারেন বাঙালির সংস্কৃতির স্বরূপ, যেমন মিডিয়া, সঙ্গীত, নাটক, যাত্রাপালা, চলচ্চিত্র এসব নিয়েও কিন্তু আপনারা লিখতে পারেন। শ্রোতা ক্লাবের আর্থসামাজিক কাজ এবং অন্যান্য বিষয় নিয়েও আপনারা আর লিখতে পারেন। লিখতে পারেন আবহাওয়ার পরিবর্তনকালীন সময়ের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচেতনতা বিষয়েও লিখতে পারেন। আর সেই সাথে সমসাময়িক যেকোনো বিষয় নিয়ে কিন্তু আপনারা লিখতে পারেন। এই অনুষ্ঠান আড্ডা চলবে রাত ৯টা পর্যন্ত। ততক্ষণ থাকবেন আমাদের সাথে। হ্যাঁ, তবে শ্রোতা বন্ধুরা, রফিকুল, হ্যাঁ, বিশ্বকাপ ফুটবল খেলা একদম, কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সে সম্বন্ধেও আপনারা লিখতে পারেন। একদম শুরু হবে আজই রাতে এবং এর বিশ্বকাপ জন্য ফুটবল। হুম, আমাদের যেই দলেরই সাপোর্টার থাকুক, আমরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে একদম চাই উৎসব এফএম মুখর ৯২ এর পরিবেশে পক্ষ আমরা থেকে। সাধারণত এই অনুষ্ঠানগুলো মানে এই খেলাগুলো আমরা দেখে থাকি, তাই না? হুম, হুম। তো যাই হোক, এই খেলার আজকে শুভ সূচনা হতে যাচ্ছে, এই অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আরেকটা রাজুর ভাই, একটা ভালো খবর তো শ্রোতারা ইতিমধ্যে জেনেই ফেলেছেন হুম, যে হুম। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ জিতে গেল। মানে পুরো সিরিজ ক্রিকেট কিন্তু খেলায় জিতে গেল। পুরো হুম। সিরিজটা জিতে গেলে একটা খেলা বাকি থাকতেই কিন্তু সিরিজ জিতে গেল এইজন্য বাংলাদেশ। আমরা এফএম ৯২ এর পক্ষ থেকে বাংলাদেশকেও আমরা অভিনন্দন অভিনন্দন জানাতে চাই। জানাচ্ছি। শ্রোতা তো বন্ধুরা। আড্ডার প্রহরে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে অফিসিয়াল পেজটি রয়েছে, প্রথমেই যুক্ত হয়েছে মানিক ইসলাম, সাথে আছি চকহলদি মোড় থেকে। সিমরান বিশ্বাস আছেন, তিনি আছেন দেবলীনা মালাকার এবং সিমরান বিশ্বাস, তিনি আছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে। তার ঠিকানা হলো ৪৩ নম্বর জগবন্ধু লেন, বউবাজার, কলকাতা ১২। তিনি লিখেছেন, আমাদের হৃদয়ের স্পন্দন দাদাভাই এবং মেরি গোল্ড দিদিভাই। দিদিভাই তো নেই। তো আপনি আপনি বরাবরই এই কথাটা বলে থাকেন। আ তো ভালো লাগে এই কথাগুলো। তারপর তিনি একটা কথা বলেছেন যে, কখনো, কখনো কারোর জন্যে বুকের ভেতর শূন্যতা অনুভব করলেও হুম, তাকে মুখ ফুটে বলা হয় না। আচ্ছা। তোমার জন্য আমার কষ্ট হয়, গানের অনুরোধ রইলো। গান শুনতে চাই। বরবাদ সাহায্যের একটি গান, জিএম আশরাফের কণ্ঠে। গানের শিরোনাম, প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে। এই বাহ! গানটি শুনিয়ে দিবেন। গানটি কিন্তু খুব খুব সুন্দর। আমরাও দারুণ গান। পছন্দ করি। হ্যাঁ? তবে রফিকুল, যে সমস্ত শ্রোতারা আমাদেরকে দেখছে এবং শুনছে তাদের প্রতি অনুরোধ রইলো যে আমাদের আড্ডার প্রহরী অনুষ্ঠানটি আপনারা বেশি, বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্য যারা দেখছে না, হুম। শুনছে না তারাও যাতে উপভোগ করতে পারে, শুনতে পারে আমাদের এই অনুষ্ঠানটি এবং দেখতেও পারে। এরপরে আমি দেখতে পাচ্ছি যে মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে, সাম্যবাদী বেতার শ্রোতা ক্লাবের সদস্য, বড়বাড়ি, কাশিডাঙ্গা, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও থেকে। আচ্ছা। দেখতে পাচ্ছি চমৎকার একটি সে চিহ্ন পাঠিয়েছে। হুম। হুম? লিখেছে, পরিশেষে সোহেল রানা, সোহেল, শেখ ফরিদ, সাদিয়া আক্তার, সুমাইয়া, শ্যামলকে উৎসর্গ করে তিনি গান গান শুনতে শোনার চেয়েছেন। কথা। এদিকে বিপ্লব আরমান রয়েছেন আমাদের সাথে। তিনি সাধারণ সম্পাদক ভোরের শিশির বেতার শ্রোতা ক্লাব, দেবাড়পাড়া, ঝাড়বাড়ি, বীরগঞ্জ, দিনাজপুর থেকে। তিনি লিখেছেন, আমি সাথে আছি সবসময়। বাহ! ভেরি গুড। এরপরে আমি দেখতে পাচ্ছি বিশ্বনাথ দাস বিশু, সভাপতি জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব, গছাহার, রানীরবন্দর, চিরিরবন্দর, দিনাজপুর দিনাজপুর থেকে থেকে। শুভরাত্রি জানিয়েছেন। তিনি লিখেছেন, তুমি চলে গেছো কিন্তু তোমার স্মৃতি আজও আমাকে কষ্টের মাঝে ফেলে রেখেছে। আচ্ছা, ভালোবাসার মানুষ যখন দূরে চলে যায় তখন পৃথিবীটা যেন ফাঁকা হয়ে হুম, হুম, হুম। রয় মনে হয়। আচ্ছা, আচ্ছা। তোমাকে পেতে চেয়েছিলাম কিন্তু সেই চাওয়াই আজ কেবল কষ্টের সৃষ্টি করেছে। তাই নাকি? হুম, হুম, হুম। ভালোবাসার কষ্ট এমন যে তা কাউকে বললেও
বোঝানো যায় না ওরে বাবা। হুম। তোমাকে ভালোবেসে যে কষ্ট পেয়েছি তা হয়তো জীবনের সবচেয়ে বড় দুঃখ হয়ে থাকবে, তাই নাকি? ভালোবাসার কষ্ট কখনো পুরোপুরি মুছে যায় না, বরং হৃদয়ে গেঁথে থাকে। তুমি চলে গেলে কিন্তু তোমার স্মৃতি প্রতিদিন আমার কষ্টের কারণ হয়ে রয়ে গেছে। অবশ্য ভিতরে ভালোবাসতো জি, বোধহয়, জি, তাই না? জি, জি। কষ্টের কারণ হুম। হয়ে রয়েছে যেহেতু। ভালোবাসার কষ্ট মানে হলো এমন কিছু হারানো যা ফেরানো অসম্ভব। তোমাকে হারিয়ে এই হৃদয়ে কেবল দুঃখ আর বিষণ্ণতা জমা হয়েছে। ভালোবাসার মানুষ হারিয়ে গেলে সেই কষ্ট কখনো পুরোপুরি ভুলে যাওয়া যায় না। ভালোবাসার এই কষ্টে প্রতিটি দিন যেন আরো আরো একাকী। একাকী হয়ে ওঠে। বাহ! কি বাহ! সুন্দর! চমৎকার লিখেছে। এরপরে কে রয়েছে? দীপক চক্রবর্তী আছেন আমাদের সাথে। তিনি ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজারাডাঙ্গা সুন্দরদিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। আরো আছেন শ্রী বিথি চক্রবর্তী, প্রিয়ম চক্রবর্তী। অবশেষে তিনি একটা কথা বলেছেন যে, বলি যে মিথ্যা বললে তো তোমার মনে হয় আচ্ছা, মিথ্যা বললে তো তোমার মনেই রয়ে যায়। আচ্ছা। মনকে খোঁচাতে থাকে। হুম। সত্য বলার সবচেয়ে বড় সুবিধা হলো তুমি কি বলেছ তা আর তোমার মনে রাখার প্রয়োজনীয়তা নেই। আহা! আচ্ছা, আচ্ছা। দারুণ কথা বলেছেন। সুন্দর, তিনি সুন্দর। একটা গান শুনতে চেয়েছেন, জাদু নয়, মায়া নয়। কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর এবং কনক চাঁপার কণ্ঠে। আচ্ছা, গান তো আমরা শুনবো অবশ্যই। এরপরে রয়েছেন আমি দেখতে পাচ্ছি মোস্তাকিন ইসলাম, জামির বাড়ি, খামারপাড়া, চাম্বাডিগির পার, সোনারায়, ডোমার, নীলফামারী থেকে মোস্তাকিন দুটো লাভ চিহ্ন পাঠিয়েছে। এই দুটো লাভ হুম, চিহ্ন আমরা সমস্ত শ্রোতাকেই বিলিয়ে দিলাম। তিনি লিখেছেন, বাস্তবতা থেকে একটা জিনিস শিক্ষা নিয়েছে। কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা না করে নিজের জন্য নিজেই কিছু কিছু করা। করা। একদম চমৎকার, সুন্দর কথা চমৎকার, বলেছেন। চমৎকার। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আড্ডার পরে যুক্ত হয়েছেন, তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা ফোনে যুক্ত হতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে ০১৭৩০২৪০০৩৭ এই নম্বরে। এরপরে কে রয়েছে আমাদের দেখি? সাথে এই এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ত্রিবেণী রানী দাস। হুম, হুম, তিনি আছেন সহ-সভাপতি জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব গছার রানীবন্দর চিরিবন্দর দিনাজপুর থেকে। হুম, হুম, লিখেছেন, তোমার স্মৃতিগুলো কেবল কষ্টের বোঝা হয়ে আমার হৃদয়ে জমে আছে। হুম, হুম। যে মানুষটিকে মনের গভীর থেকে ভালোবেসেছি, আজ সেই মানুষটি ছাড়া বাঁচতে শিখতে হচ্ছে। আচ্ছা। তুমি যখন আমাকে ছেড়ে গেলে তখন থেকে প্রতিটি মুহূর্ত কেবলই বিষণ্ণতায় ভরে উঠেছে। হুম, হুম। ভালোবাসার মানুষটির জন্য প্রতিদিন এই হৃদয়টা কেঁদে ওঠে। তবু সে জানতেও পারবে না তোমার কাছ থেকে অনেক দূরে থেকে আজ এই হৃদয়টা কেবল কষ্টেই ডুবে রয়েছে। তোমাকে হারানোর পর থেকে যেন আর কিছুতেই সুখ খুঁজে পায় না। বাহ! বাহ! প্রতিদিন বাহ! তোমার জন্য মন কাঁদে আর এই কষ্টের ভার কেউ বোঝে না। কি বাহ! দুর্দান্ত বোঝে কথা না। একটা বলেছেন। ফোন এসছে, দেখি কে আচ্ছা, রয়েছেন। হ্যাঁ, হ্যালো? অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম। আমি কথা বলছিলাম মুক্তা। হুম, শিবপুরা বাউলাহাট বাজার ঠাকুরগাঁও থেকে। মাওলানার থেকে মুক্তা। বলুন। ভাই কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, বলেন। একটা গান শোনা যাবে কি? হ্যাঁ, হ্যাঁ, একদম। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমরা অবশ্যই গান শোনাবো। সাথে থাকুন। আপনার আর পছন্দের গানই অনেক, অনেক শোনাবো আমরা। ধন্যবাদ মুক্তা হুম। আপনাকে। লিটন রফিকুল। ইসলাম কৃষি আছেন আমাদের সাথে। আ তিনি লিখেছেন যে, পালের কামাত, শালডাঙ্গা, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে সাথে আছি। বাহ! 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 ভুবন বর্মন রায়, সাথে আছি। আ আকাশ বর্মন বুলেট। আচ্ছা। কনক রায় ডিমলা থেকে আমাদের সাথে রয়েছে। শ্রী উত্তম উত্তম অধিকারী অধিকারী আছেন আমাদের আমাদের সাথে। সাথে রয়েছে। এরপরে আমি দেখতে পাচ্ছি ওয়াসিউর রহমান মিন্টু, সভাপতি বেলকুটি। হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা ক্লাব, গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে আছেন মিন্টু আমাদের আমাদের সাথে। সাথে যুক্ত হয়েছে। তিনি লিখেছেন, আপনাদের সাথে যুক্ত আছি। একটু ভালোবাসার, একটু বিশ্বকাপ ফুটবল খেলার শুভেচ্ছা আর মায়াবী অভিবাদন আপনাদের জন্য। মিন্টু, আপনাকেও অভিবাদন এবং সবাইকে অভিবাদন। অভিনন্দন মায়ার টানে জানাচ্ছি। চলে আসি আপনাদের সাথে একটু হলেও ভালো লাগা অনুভূতিগুলো প্রকাশ করার জন্য। শুভকামনা আপনাদের প্রতি আবারও জানালাম। লাভ চিহ্ন পাঠিয়েছেন। আপনাকেও লাভ চিহ্ন পাঠিয়ে দিলাম। আপনার জন্য শুভকামনা। এরপরে একটা ফোন শুভকামনা। এসছে। আমরা ফোনে আসছি, কে আছেন দেখি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, জি বলুন। হ্যালো। আমরা শুনছি। আপনি কোথা থেকে কে বলছেন? আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি ইয়াকুবপুর থেকে বলতেছি। হ্যাঁ, সাইফুল বলুন। সাইফুল ইসলাম। ইয়াকুবপুর কোথায় ভাই ইয়াকুবপুর? জি, ইয়াকুবপুরটা কোথায়? ইয়াকুবপুর সালন্দরে সালন্দরে ইয়াকুবপুর। হ্যাঁ, বাসিয়া আচ্ছা, দেবীর পাশে মনে জি, জি, হচ্ছে জি, না? জি, বলুন। 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 আজকে আপনি কি বলবেন? আমি ভাই আপনাদের বন্ধু এই যে এখানে বাগানে ডিউটি করি, তো আপনাদের এই যে আচ্ছা, অনুষ্ঠান শুনি। শুনছেন। বাহ! কি আপনাদের সঙ্গে দারুণ। যোগাযোগ
বললাম এটাই আমি মকন অনেক দিন পর। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, আপনি শুনতে থাকুন প্রোগ্রাম এবং অনুষ্ঠান। আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমরা। আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে আমি দেখতে পাচ্ছি শেখ ফরিদ, সভাপতি মুক্তাঞ্চল বেতার শ্রোতা ক্লাব, আখানগর ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। শেখ ফরিদ লিখেছে, সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। পাবে। বাহ। আচ্ছা, এরপরে রয়েছে রহিমা রহিমা আক্তার আক্তার মনি মনি। আছেন আমাদের সাথে। তিনি লিখেছেন, তুমি কৃষ্ণচূড়ার সৌন্দর্য, হুম, তুমি কাঠ গোলাপের মায়া, তুমি রক্তরাঙা লাল গোলাপের মতো হৃদয়ের শান্তির ছায়া, বাহ। তুমি শীতের তীব্র কুয়াশা, তুমি বসন্তের মিষ্টি বাতাস, তুমি শরতের সাদা মেঘের মতো কাশফুল, তুমি গ্রীষ্মের মতো জ্বলন্ত সূর্য, তুমি বর্ষার অবিরাম বৃষ্টি, তুমি করেছো আমার মনে ভয়ানক আন্দোলনের সৃষ্টি। বাহ, খুব বাহ, চমৎকার বাহ, লাগলো কি মনি। দারুণ। একটা ফোন রহিমা এসছে। আক্তার মনি, হ্যালো। অনেক ধন্যবাদ আপনাকে। জি, হ্যালো হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনার পরিচয় দিয়ে বলুন। কবে গরু আমি ধীরেন বলতে দিয়েছে গানটা শুনবা কইলেন নাই তো ধীরেন বলছেন কোথা থেকে? বড় কথা বাড়ি গরুপুর ধীরেন আচ্ছা। বলছি আচ্ছা, সাথে থাকুন, আমরা গান কিছুক্ষণের মধ্যে আমরা গানটা নাই তো আমার তো কই নিলে আহ, কোন কোথায় এইটাই গুঞ্জে যাই হ্যাঁ, এই গানটা তো কদিন শোনার কথা ও কোন গানটা? নিতাইগঞ্জ কোন যাই। কোথায় নিতাইগঞ্জে যায়। আচ্ছা আচ্ছা, আমরা হয়তো আজকে দা হলো কোন এক সময় আমরা শোনাবো। আচ্ছা, এই গানটা শোনাতে না পারলেও আমরা অন্য গান শোনাচ্ছি, আপনি সাথে থাকুন থাকুন। আমাদের সাথে। এরপরে কে রয়েছেন দেখি? বিমল চন্দ্র সিংহ আছেন আমাদের সাথে, বালিয়া মহারাজা আটোয়ারি পঞ্চগড় থেকে লিখেছেন, বাস্তবতা হোক কিংবা সিনেমা, হুম, জীবনের লড়াই একাই করতে হবে, হুম, পাশে কেউই থাকবে না। একটা গান হুম। ছিল সোনার কন্যা, একটা ছিল সোনার কন্যা, এই গানটা শুনতে বাহ, চেয়েছেন। চমৎকার রয়েছেন অমল চন্দ্র রায়, সভাপতি সাফল্য বেতার শ্রোতা ক্লাব, মেলাবর বড়ভিটা বাজার, কিশোরগঞ্জ নীলফামারী থেকে অমল আমাদের সাথে যুক্ত হয়েছে। তিনি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, আমায় শ্রোতা বন্ধুরা দুনিয়া অনেকে থেকে গান শুনতে চেয়েছেন, আমরা একটা গান শুনে আসি, তাই ধীরেনও না? গান শুনতে চেয়েছে আচ্ছা, বড়ভিটা বাড়ি থেকে। হ্যাঁ। তো আমরা ওই গানটি শোনাতে না পারলে অন্য একটা আমরা গান একটা দেশের গান শোনাতে শোনাতে চাই। চাই, আধুনিক গান। আধুনিক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরুণ চন্দ্র বর্মন ও নিবেদিতা দত্ত। আর গানের গীতিকার মেহেদি রাজু খান, সুর করেছেন তুষার কান্তি বর্ধন কল্প। চলুন শুনে আসি একটি আধুনিক গান, বাংলার রাজপথে, এই গানটি। বাংলার রাজপথে পথে জাগ্রত জনতার ফিরে, তুমি আমি আমরা মুক্তির মিছিলে আবারও বিজয়ী পতাকা উড়িয়ে, যেখানে লেগে আছে অগণিত শহীদের রক্ত আবেগ, বাংলার রাজপথে পথে, বাংলার রাজপথে পথে। আমাদের চির উন্নত শীল কখনো হবে না অবনত, এই আমাদের চির উন্নতশীল কখনো হবে না অবনত, যত অন্যায় অনাচার জুলুম শোষণ রুখে দিতে সোচ্চার রবে অবিরত, যত অন্যায় অনাচার জুলুম শোষণ রুখে দিতে সোচ্চার রবে অবিরত, বুকে লেখা আছে সে একাত্তর, রক্তে জড়ানো সেই প্রিয় বাংলাদেশ,
অগণিত শহীদের রক্ত আবেশ এই বাংলার রাজপথে পথে, এই বাংলার রাজপথে পথে। এই আমাদের গড়া শপথে কণ্ঠস্বর, যুগে যুগে ইতিহাসে হবে হবে প্রসার। এই আমাদের গড়া শপথে কণ্ঠস্বর, যুগে যুগে ইতিহাসে হবে হবে প্রসার। যত দুর্গম আধারের আগুন ভেঙে সূর্য আলোয় রবে চিরভাস্বর। যত দুর্গম আধারের আঙুল ভেঙে সূর্য আলোয় রবে চিরভাস্বর। বুকে আঁকা হলো ফের 24 রক্তে ছড়ানো প্রিয় এই বাংলাদেশ। অগণিত শহীদের রক্ত আবেশ এই বাংলার রাজপথে পথে, এই বাংলার রাজপথে পথে। জাগ্রত জনতার ভিড়ে তুমি আমি আমরা মুক্তির মিছিলে আবার বিজয়ী পতাকা উড়িয়ে, যেখানে লেগে আছে অগণিত শহীদের রক্ত আবেশ। এই বাংলার রাজপথে পথে, এই বাংলার। শ্রোতা বন্ধুরা, একটি চমৎকার গান শুনলাম, একটি দেশের গান শুনলাম আমরা এতক্ষণ, বাংলার রাজপথে পথে। হ্যাঁ, প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমরা যে দেশের গানটি শুনলাম একটি চমৎকার গান, আর এই গানটির কথা লিখেছিল মেহেদী রাজু খান, সুর করেছিল তুষার কান্তি বর্ধন কল্প এবং শিল্পী ছিল অরুণ চন্দ্র বর্মন ও নিবেদিতা দত্ত। আরো সুন্দর সুন্দর গান শোনাবো, শ্রোতা বন্ধুরা সাথে থাকুন। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ফেসবুক কমেন্টে। আমি ফেসবুকে কমেন্টে আছেন, দেখতে পাচ্ছি হুম। রফিকুল, আমাদের যে অফিসিয়াল পেজটি রয়েছে, হুম। আমাদের সাথে যুক্ত হয়েছে শাহিনুর খান, ঠাকুরগাঁও আউলিয়াপুর কনপাড়া পাগলাপীর মাদ্রাসা থেকে। তিনি শুধু সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। শাহিনুর জানতে চেয়েছে আমরা কেমন আছি। শাহিনুর, আমরা আমরা ভালো কিন্তু আছি। খুব ভালো আছি। এরপরে কে প্রকাশ রয়েছে? রয় রয়েছেন আমাদের সাথে, দেবীডুবা দারাহাট দেবীগঞ্জ থেকে। আচ্ছা। এরপরে আমি দেখতে পাচ্ছি সোহেল রানা। সোহেল, প্রথমে আমার 3টা লাল গোলাপের শুভেচ্ছা আমরা বা গ্রহণ এই করলাম। শুভেচ্ছাগুলো আমরা সব শ্রোতাকে পাঠিয়ে দিলাম। সোহেল রানা। সোহেল সাম্যবাদী বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক, আধার দিঘি বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছে। লাভ চিহ্ন পাঠিয়েছে, আমরা সবাইকে পাঠিয়ে দিলাম এই চিহ্নগুলো। ভালোবাসা এমন একটা সম্পর্ক যা সুখ হয়ে চলে আসে আর দুঃখ হয়ে চলে যায়। ভালোবাসার সুখটা হয় ক্ষণিকের আর দুঃখটা হয় সারা জীবনের। বাহ, চমৎকার হুম। লিখেছেন, গান শুনতে চেয়েছেন। এরপরে দেখি কে রয়েছে। আমাদের রয়েছে মঞ্জুরুল ইসলাম মিন্টু, তিনি সভাপতি সততা বেতার শ্রোতা ক্লাব, কেবল কৃষ্ণ জুম্মাহাট উলিপুর কুড়িগ্রাম থেকে আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত। রয়েছে। হুম। একটি ফোন এসছে, দেখি কে আচ্ছা। রয়েছেন। হ্যালো, জি বলুন শ্রোতা বন্ধু। হ্যালো, হ্যাঁ শ্রোতা হ্যাঁ। বন্ধু বলুন। আমি কথা বলছি মোহাম্মদ দুলাইর হোসেন, দৃষ্টি প্রতিবন্ধী, বুড়িয়াল হরিপুর থাউরা থেকে। জি বলুন। আসলে অনেকদিন পরে এখানে যুক্ত হলাম। আমি আজকে শুরুতেই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর ভাইয়ার, আপনারা ভালো আছেন? জি জি, ভালো জি, জি। আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে আমি একটা কথাই বলবো, অনেকদিন পর যেহেতু যুক্ত হলাম, হুম হুম বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও আমাদের এমন একটি বেতার যেখানে আমরা শুধুমাত্র বেতন পাই না, হুম আমরা শিক্ষা, স্বাস্থ্য সহ হুম। আমরা সকল কিছুই পাই। তাই আমি বাংলাদেশ বেতারের সকল কলা কুশলীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হুম। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। রফিকুল, যে কমেন্টটি পড়ছি আমরা যেটা পড়ছিলাম আর কি, হুম, এতক্ষণ যে কমেন্টটা আমরা পড়ছিলাম সেই কমেন্টটা আমরা চলে যাচ্ছে আবারও। কমেন্টে যিনি ছিলেন, শেষ কথাটা আমরা কিন্তু বলতে পারিনি, সেটা হলো তিনি লিখেছিলেন রাত
দুটি কদম এবং দুটি কেয়া ফুলের শুভেচ্ছা। এখন তো কদম এবং কেয়া ফুলের সময়, সেই হুম, শুভেচ্ছা হুম, হুম। জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। লিখেছেন, রাত না হলে যেমন দিনের গুরুত্ব বোঝা যায় না, কষ্ট না পেলে যেমন সুখের গুরুত্ব বোঝা যায় না, ক্ষুধা না পেলে যেমন খাদ্যের গুরুত্ব বোঝা যায় না, তেমনি তুমি পাশে নেই বলে আজ আমি বুঝি তোমার গুরুত্ব কি। বাহ! 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 একটা সব গান কবি শুনতে যাচ্ছেন। সাহিত্যিকের মতো কথা বলছে, চমৎকার লাগছে। একদম। এরপরে আমি দেখতে পাচ্ছি যে সৈকত কুমার দাস, সদস্য জনকল্যাণ বেতার শ্রোতা ক্লাব, গছার রানীরবন্দ, চিরিরবন্দ, দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। সৈকত লিখেছে, শুভরাত্রি। যাদের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম, তারাই যখন অপরিচিত হয়ে যায়, তখন নীরবতাই সবচেয়ে নিরাপদ লাগে। তাই নাকি সৈকত? আচ্ছা, কষ্ট মানে শুধু চোখের জল না, কষ্ট মানে এমন সব অনুভূতি যেগুলো কাউকে বোঝানো যায় না, নিজের সাথেই বয়ে নিতে হয়। দিনের আলোতে শক্ত থাকার অভিনয় করি, আর রাত হলে নিজের ভাঙা মনটাকে সামলাতে সামলাতে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি। পড়ি। তাই বাহ! নাকি? কিছু মানুষ কথা কম বলেই কষ্ট পায় বেশি, কারণ তারা ভেতরের ঝড়টা কাউকে দেখাতে শেখেনি। সব হারানোর পরও নিজেকে ঠিক রাখার চেষ্টা করি, কারণ ভেঙে পড়লে পাশে দাঁড়ানোর মতো কাউকে আর পাই না। কষ্টের অভ্যাস হয়ে গেলে মানুষ হাসতে হাসতেও শেখে, যাতে কেউ তার দুর্বল দিকগুলো আর খেয়াল না কি করে। সুন্দর কথা সুন্দর বলেছেন লিখেছেন। একজন আমাদের এই ফোনে যুক্ত বন্ধুটা। হয়েছেন, দেখি কে রয়েছেন। হ্যালো, হ্যালো স্যার, আদাব। ঝরু রায় বলুন। স্যার আমি বলছি ঝরুরা হুম, কোঠাভাঙা থেকে স্যার। হুম। জি, জি, আপনার ঝটপট কণ্ঠ বলে ফেলুন, শুনে একদম বুঝতে সময় পেরেছি। নেই। জি স্যার, আমি আমার তরফ থেকে জানাচ্ছি ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্যার। হুম, হুম। আপনাকে জি স্যার, ধন্যবাদ। বলুন। আমার কথা হলো যে নিজের চোখের জল কাউকে মুছতে দিবেন না। হুম। সুযোগ নিজে নিজের জল নিজে মুছতে হবে। মুছতে হবে। বাহ! পরিশেষে একটি গান শুনে দিবেন ভাইয়া। জি, সাথে ধন্যবাদ স্যার, থাকুন ভালো থাকবেন। জি, শ্রোতা বন্ধু। জি, অনেক, অনেক শরৎচন্দ্র ধন্যবাদ। বর্মন আমাদের সাথে আছেন ফেসবুকে। তিনি সভাপতি সোনার বাংলা বেতার শ্রোতা ক্লাব, ডিহাট, বামনপাড়া, বলি ঠাকুরগাঁ থেকে। সাথে আছি সবসময় অবিরাম শুভ সন্ধ্যা। সিমরান বিশ্বাস আমরা পড়েছি। আ এই সিমরান বিশ্বাস সর্বশেষ তিনি গান শুনতে চেয়েছেন, আমরা গান শোনাবো। আর এর মধ্যে দিয়ে কিন্তু আমরা যারা নিয়মিত কমেন্টে লিখেছিলেন, তাদের সকলের কমেন্টগুলো আমরা পড়ে দিলাম। আমরা এখন চলে যাব একটি ফোন এসছে। সরাসরি আমাদের যারা যুক্ত আছেন তাদের হ্যালো। কাছে। ততক্ষণ আমরা ফোনে শুনে আসি কে আছেন। ওয়ালাইকুম আসসালাম। শ্রোতা বন্ধু, মোবাইলটি আপনার মুখের কাছে নিন, একটু জোরে বলুন। জি, এখন শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি, বলুন। জি, আমি বিজনেস কলোনি থেকে এমডি মাজেদুল বলছি। মাজেদুল, আশা করি কল্যাণী আল্লাহর থেকে। রহমতে আপনারা সবাই ভালো আছেন। জি, জি। জি। জি, আজকে বিষয়টা খুব ভালো লাগতেছে অনুষ্ঠানটা। হুম। আর আজকে আমি যে বিষয়টা বলতে চাই সেই বিষয়টা হলো আমাদের এখানে এই এই 16 থেকে 17 বছরের একটা শিশু আর একটা মেয়ে, ওইরকমই 14-15 বছর, দুজনে ফোন দিয়ে দূরভাষ যন্ত্রের সাহায্যে ফোনের মাধ্যমে যোগাযোগ করে প্রেম করার পর, দুই পক্ষের পরিবারে জানার পর মনে করেন যে ছেলে মেয়েরাও জানতে পারছে, তখন মেয়ের পক্ষ বলছে যে আমরা বিয়ে দিব না। এখন এই ছেলে কি করছে, বাসায় আসে মনে করেন যে ওই দরজা লাগাই দিয়ে গলা ফাঁস দিয়ে মনে করেন যে তারা ঝুলে আছে, ওর কোনো খোঁজ খবর নেই। পরের দিন সকালে তাকে পাওয়ার পর এই জানাজানি হয়। আর আমি এইটাই বলতে চাই, এই আহা! এই শিক্ষা থেকে আমি এটাই বুঝতে পারলাম যে আমরা যেন কেউ এই কাজ না করি, আর আমরা যারা বড়রা আছি তারা যেন ছোটদেরকে ফোন চালাইতে যেন না দিই এইভাবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। জি। তাদের ভাই, কোমল মনের আসসালামু মানুষ। আলাইকুম। আসলে বিষয়টা হলো যে কারো এই আমরা কখনোই আত্মহত্যার পথটা আমরা অবশ্যই বেছে নেব না। হয়তো কারো সঙ্গে সম্পর্ক থাকতে পারে, সেই সম্পর্কের কারণে হয়তো তার সম্পর্কটা তবে টিকলো না। প্রিয় হ্যাঁ, অভিভাবক, কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ছেলেমেয়েদেরকে ফোন কখনোই দেবেন না, এবং আ ফোনের যে আপনার সুবিধার দিকগুলো, অসুবিধার দিকগুলো, এগুলো অবশ্যই ছেলেমেয়েদেরকে আপনারা বোঝাবেন। হ্যাঁ, অনেক এরকম ঘটনা যাতে না ঘটে আমরা কখনোই প্রত্যাশা করি না। সেদিকটা আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। রাজুর ভাই, আমরা কি সরাসরি কিছু কমেন্টে যারা সরাসরি যুক্ত আছেন আমাদের সাথে, কারা আছেন একটু দেখে নেই। মানিক হ্যাঁ। ইসলাম আছেন আমাদের সাথে চৌখুলদির মোড় থেকে। আচ্ছা। সাগরমণি আছেন আমাদের সাথে। এরপর রয়েছেন গোলাম রব্বানী। হুম, হুম। তিনি বলছেন, ওয়েল ডান, বান্দা হাজির। আচ্ছা, গোলাম আচ্ছা। রব্বানীর সভাপতি, ফ্রেন্ডস লিসেনার্স ক্লাব, ঠাকুরগাঁও, রানীশঙ্কর, রাতোর, গেওড়া নদী থেকে। সাথে আছেন সাইদ মেম্বার, ইউনুস, মাহফুজা আক্তার, অপু বর্মন, আবু রায়হান এবং আল আমিন। হ্যাঁ, এবং রব্বানী আরো বলেছে স্পেনের খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আচ্ছা, মনে হচ্ছে স্পেনের সে সাপোর্টার হতে পারে। একদম। আচ্ছা, এরপরে কে রয়েছে? মোহাম্মদ নূর ইসলাম আছেন, হুম, লিখেছেন, আলহামদুলিল্লাহ।
সিরিজ জিতে অনেক ভালো লাগছে। অভিনন্দন টিম টাইগার্সকে। আমাদেরও ভালো লাগছে একদম। এবং আমরা এফএম 92 এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি। এরপরে কে দীপু রয়েছে? রয়েছেন আমাদের সাথে। শুভ সন্ধ্যা বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও। নাজনীন ইসলাম নিপা সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। দিনাজপুর থেকে যুক্ত আছে একজন, ফোনে যুক্ত হয়েছেন। দেখি কে রয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। খানসামা থেকে মোহাম্মদ মুক্তাদুল ইসলাম। মুক্তাদুল ঝটপট, ইসলাম খানসামা ঝটপট। থেকে বলুন। মানে হ্যালো, জি, আমরা শুনছি, বলুন। মুক্তাদুল, আপনি বলুন। জি, শুনছি, ঝটপট বলুন, একদম সময় শেষ। আমরা কয়েক কমেন্টগুলো একটু পড়ে আপনাকে ফেলি। অনেক দীপক অনেক চক্রবর্তী ধন্যবাদ। আছেন আমাদের সাথে। তিনি ধুমধারকা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি। হাজারডাঙ্গা সুন্দরদিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন, অবশেষে বলি, প্রেম হলো সরল অঙ্কের মতো। সরল অঙ্ক যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও বন্ধনী থাকে, তেমনি প্রেমেও থাকে হাসি, ঠাট্টা, মান, অভিমান, বিরহ, বিচ্ছেদ, অনাবিল সুখ আর পাওয়া না পাওয়ার সীমাহীন বেদনা। বাহ, সুন্দর লিখেছে ইমরান খান রাজ। প্রচুর বৃষ্টি হচ্ছে, আটকে রয়েছি এক জায়গায়। শুনছি আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। কোথায় এরপরে বৃষ্টি হচ্ছে বন্ধু, একটু যদি জায়গাটার নাম বলতেন। আহ, ইমরান খান রাজ আছেন আমাদের সাথে। তিনি লিখেছেন যে, আমার ছড়াটি পড়ে শোনান, অনুরোধ করছি। একদম সময় নেই। বর্ষায় ব্যাঙ নাচে, লেখক আচ্ছা ইমরান খান রাজ। বর্ষায় ব্যাঙ নাচে নাচে সাদা বকেরা, বল নিয়ে মেতে ওঠে পাড়ার ছোট ছেলেরা। তবে প্রিয় শ্রোতা বন্ধুরা, বর্ষা ফুটে ফুল সাদা, নীল আছে যত, বৃষ্টির স্পর্শ পেয়ে আনন্দে উঠে মেতে। বর্ষার ভেজা ঘাসে হাঁটতে নরম লাগে, বর্ষার প্রকৃতিতে অদ্ভুত ভালো লাগা জাগে। দোহা ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন আমরা আসলে একটি ভাওয়াইয়া গান শুনতে 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 এই কমেন্টগুলো একটু কমেন্টগুলো পড়ে ফেলি, আমরা পড়ি। পড়ে ফেলি। ভাওয়াইয়া গান ঘোষপাড়া থেকে অমল ঘোষ, সেও বলেছে, অনেকেই বলেছে। তো এই গানটি আমরা শুনবো, পাশাপাশি আপনাদের কমেন্টগুলো পড়বো। গানটি গেয়েছে বিপ্লব কুমার বুলেট, কথা লিখেছেন নুরুল ইসলাম দেওয়ান এবং সুর করেছেন। তো চলুন আমরা এই গানটি শুনতে শুনতে আজকের কমেন্টগুলো আমরা পড়ে নিই। তো আমরা গানও শুনবো, পাশাপাশি আমরা কমেন্টগুলো পড়বো। আমরা হালকাভাবে গানটা এরপরে একটু কে পড়ে রয়েছে? ফেলেছে। আমাদের মঞ্জুরুল ইসলাম মিন্টু আছেন আমাদের সাথে। তিনি সভাপতি, সততা বেতার শ্রোতা ক্লাব, কেবল কৃষ্ণ জুম্মারহাট, উলিপুর, কুড়িগ্রাম থেকে সঙ্গে যুক্ত আছেন। রয়েছেন দীপু রায়। আমার কমেন্ট পড়লেন না স্যার। দীপু রায়, এই তো পড়ে দিলাম। আপনার হাবিবুর রহমান, আমি নিউ ফলোয়ার ঠাকুরগান বেতার। হাবিবুর রহমান, আমাদের আপনাকে হাবিবুর শুভেচ্ছা ভাই, এবং হাবিবুর ভাই স্বাগত, অভিনন্দন জানাচ্ছি আমাদের নতুন হাবিবুর ভাই follower কিন্তু হওয়ার আমাদের জন্য। প্রকৌশলী। তিনি হাবিবুর রহমান, অভিনন্দন। তিনি কিন্তু আমাদের উপস্থাপক এই বাংলাদেশ বেতারের। জি। রহিম আক্তার মনি রয়েছেন, তিনি সালাম জানিয়েছেন। আশরাফুল ইসলাম, আমরা কয়েকটা নাম ঝটপট করে পড়ে ফেলি। এরপরে আমাদের ওয়াসিউর রহমান মিন্টু আছেন আমাদের সাথে, বেলকুচি সিরাজগঞ্জ থেকে। শুনছি, ধন্যবাদ, আপনাদেরকে অনেক ভালোবাসা রইল। আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান, কংগ্রাচুলেশন জানিয়েছেন। এরপরে আশরাফুলকে আমি আবার দেখতে পাচ্ছি, ওয়াসিউর রহমান মিন্টুকেও দেখতে পাচ্ছি। এরপরে লাভ চিহ্ন পাঠিয়েছে, সবাইকে পাঠিয়ে দিলাম। হিমন ঘোষ আছেন আমাদের সাথে। তিনি সদস্য জাগমানব বেতার শ্রোতা ক্লাব, বালাবীর, গোয়ালপাড়া, বোদা, পঞ্চগড় থেকে। এরপরে আশরাফুলের মুস্তাকিন ইসলাম, আমরা জামির বাড়ি, পড়েছি। খামারপাড়া থেকে। পাহাড়ি লিটন আমাদের সাথে রয়েছেন। রুবায়েত আহমেদ নাফিস ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, এরপরে নুরুল ইসলাম আমরা পড়েছি। তারপরে রয়েছেন রাম পাবু কি, আপনারা কেমন আছেন? আচ্ছা, আমিনুল ইসলাম বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। বৃষ্টি রয় আমাদের সাথে যুক্ত হয়েছে। দৃষ্টি রায় লিখেছেন, যখন যেটা পায় না মানুষ সেটাই দরকার, যা পেয়েছে দেয় না কবু, মূল্যটা যে তার। আচ্ছা, চাহিদাটা অনন্ত সব পেয়েও যদি যায়, এই পৃথিবী লিখে দিলেও চাওয়ায় সীমা নাই, স্বার্থপর এই মনে গলি কে কার খবর রাখে, দাঁত থাকতে বোঝে না সে দাঁতের মূল্যটা। দিবস রায় আমাদের সাথে রয়েছে। সুন্দর ইউসুফ বৃষ্টি। আলী মুন্না আমাদের সাথে মান্না আমাদের সাথে যুক্ত হয়েছে। আরিফুল ইসলাম, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এরপর শরৎচন্দ্র বর্মন আমাদের সাথে সাদেকুল ইসলাম যুক্ত সাদেক হয়েছে। আছেন ঠাকুরগাঁও ডায়াবেটিস। সকলকে শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। শরৎচন্দ্র বর্মন আমাদের সাথে যুক্ত হয়েছে। আরো
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আড্ডার পর থেকে বিদায় নিচ্ছি আমি রাজিউর রহমান এবং রফিকুল ইসলাম। চলুন গানটি শুনতে শুনতে আজকের আড্ডার পর থেকে দিনাজপুরের শুরু চাউলের পোলাও আনহিবেন, ঠাকুর গায়ের গাইয়া ঘি কাটি ঢালিবেন, বিয়ানি কাটি ঢালিবেন, মিষ্টি পোলার টোবলাই এক না তোমরাও নিয়া যা, মিষ্টি পোলার টোবলাই এক না তোমরাও নিয়া যান, নয়া ধানের ভাত বিয়ানি তোমরাও খায়া যান, আরে নয়া ধানের ভাত বিয়ানি তোমরাও খায়া যান, বিয়ানি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সাথেই শেষ হলো আড্ডার প্রহর। চিঠি ও ফেসবুকে